কেন? ডোরেমন বানাবো। দে না দে না পাঁচটা দেখ পুরো নে না, ওই তো ওখানে 5 আছে। না তুই দিবি দেখ, যাও একটু 100-200 টাকা জমাইছিলাম সব নিয়ে এনেছিস, এখন 12 টাকা বইলে বলছে। কি করি পয়সা দিয়া? পাঁচটা ফাঁকা ভরা ভরা লাগবে। ওই তো ওখানে 5 আছে। না তুই দে। আমি দেবো? দে না, কেন বলিস বল তো? নিজেরই তো পয়সা, সবই তো নিজের, বল না। সবই নিজের। তাহলে কি এই 500 তোর, এনে ধর। না না তুই দে, ধর। তুই দে, ভালো লাগতেছে না, তুই দে, যেটা খুশি হয়ে দিবি আমাকে প্লিজ দে। যেটা খুশি হয়ে দেবো, নিবি তো? দাঁড়া, এনে ধর। লাগবে না আমার টাকা, 5 ফাঁকাই ঠিক আছে। কেন? না লাগবে না, নে, আরে ভরা থাকবে। 5টা ফাঁকাই ঠিক আছে। 15 টাকা করে হইছে, 20 টাকা দেওয়ার কোনো মানে হয় না। তো তোর টাকা তুই রাখ। আরে বাবা ভরা থাকবে, ওইখানে টাকাটা রাখ। ভরা থাকবে না, তোর টাকা বাবা তুই রাখ, এটা দিয়ে তোর একদিন সংসার চলবে। তুই রাখ, আমার দরকার নেই। তুই এত টাকা দিয়ে কি করবি বলতো? বললাম তো আমার দরকার নেই, তারপরে এত কথা তোর কাছে তো 20 টাকাটাই অনেক। থাক, নিতে আমার হবে না। লাগবে না, যা, আমার ফাঁকাই ভালো লাগে। থাক, নিতে হবে না, নিতে হবে না, যা। যা। আমারই বেঁচে গেল বাবা। ঠিক আছে বাবা, যা লাগবে না, কিছু বলাও যাবে না, কাউকে কিছুই বলতে হবে না। হ্যাঁ, কাউকে কিছুই বলতে হবে না। এনে ধর। থ্যাংক ইউ। এবারে ভরা ভরা লাগছে, এবার তো ভরা ভরা লাগবে। এই দেখো, যেই খুলবা 500 টাকা, পার্স খুললেই 500 টাকা। ও সে তুই রাখ, 2 দিন পর তো সেই আমার কাছে আসবে। তাহলে ভাই তুই রাখ, নে। কেন? না তুই ভেবে ওইটা ভেবেই কেন দিয়েছিস, তাহলে রাখ। না না, রাখ 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 রাখ। আরে রাখ, আমার দরকার পড়লে আমি দিয়ে দেবো, যা রাখ। ও দরকার পড়লে নিয়ে নিবি। দেখি তোর বাচ্চা কি টাকা পয়সা নাই, এমনি ভিখারির মতো। বাহ 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 বাহ, কি সুন্দর। যার পার্সে এত টাকা, তুই আমার ফার্স্টে 20 টাকা ঠাকাচ্ছিলি। আমি কোনোদিনও তোর পার্সে হাত দিই না, কখনো তোর পার্সে হাত দিই না। তুই চাইলি বলে দিলাম, তুই 20 টাকাই তো অনেক। ওই মানসিকতা নিয়ে তো দিচ্ছি যে 2 দিন পর তো আমার কাছে আসবে। তোর তো 20 টাকায় 1 সপ্তাহ চলে যাবে। 1 সপ্তাহ চলে, এই যে এই 500 টাকাটা তোর পকেটে ঢুকিয়ে দিলাম, আমার টাকার দরকার নেই। না না, রাখ রাখ। না তুই ওইটা ভেবেই দিচ্ছিস যে 2 দিন পর তো আমার কাছে চলে আসবে, মানে ঝেড়ে দিবি তুই টাকাটা। দিদি বাড়ি যাবি না? হ্যাঁ দিদি বাড়ি যাবি না? যাবো আমি, তো চ। টাকা তুই রাখ, আমার লাগবে না। ছি, তোর মতো স্বামী থাকা না থাকা অনেক সমান। আরে নে নে, না তুই ওটা ধর, 2টো রাখ, যা। থ্যাংক ইউ। ওই ছুঁচ বাকি বাবা এরকম ভাবে দিবি, বউ খুশি তো দুনিয়া খুশি। হ্যাঁ, নিবি না কিন্তু। আর পার্সেল অর্ডার দিবি, তাই তো? কি অর্ডার দিবি? পার্সেল। পার্সেল। হ্যাঁ, মুখটা দেখি কি আগে বল। পার্সেল। কি বল? পার্সেল। পার্সেল অর্ডার দিবি? মেকআপ কিনবো, মেকআপ কিনবি? কাজল, লিপস্টিক, ফাউন্ডেশন। 1000 টাকা সকাল সকাল তো বেড়ে দিলি, কি আনন্দ বল। ওরকম বল, আবার ওরকম বলছিস? কাজ কাম তো করিস না, আর এদিকে টাকা পয়সা গদ গদ করে দিচ্ছিস। সকালবেলা উঠতে না উঠতে তোর হাগা জামা কাপড় তুই চারটি পুরটি কাচলাম, তোর বাসন মাজলাম, তোর ঘর পরিষ্কার করলাম, এগুলো কে করলো? সেই মাইনা এটা, মনে করবি মাইনা দিয়েছি। মায়েরা দিচ্ছি? হ্যাঁ মনে করবি এটা। আরে তো কাজে বাড়ি ঝি হয়ে গেলি। টাকা রাখ। না এত কথা তুই কেন শোনাচ্ছিস? ঠিক আছে, চ। দিদি বাড়ি যাবি তো? তোর সাথে যাবো না, আমি একাই চলে যাচ্ছি। একা যাবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে একা চলে যা, ঠিক আছে? ঠিক আছে। আমি তাহলে পরে আসছি। আমি জানা। তো গাইস, এখন যাবো দিদি বাড়িতে, ঠিক আছে? ওখানে ঠাকুর রং ফং করতে হবে, আর তোমাদেরকে দেখাবো। ঠাকুর কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো কি করে রং করবো না করবো। তো চলো যাই। হ্যাঁ, ওই বলি বাবা, আবার নিয়ে এসেছিস সমুদ্রের সিংহাসনে রেখে যা। না না একটু নদ্দুর লাগছে, অনেকদিন নদ্দুর খায় না তো, দেখো। আরে রোদ্রে বসাচ্ছিস কেন? ওদের ইয়ে হবে, না না ওই গা জ্বালা করবে। না রে বাবা, এখন কি মাখিয়েছো বাবান? কিছু মাখিয়েনি, এখন ওদের গায়ে তেল মাখানো হবে, স্নান করানো হবে। অনেকদিন পর রোদে বেরিয়েছে, ও ঠান্ডার মধ্যে কষ্ট হয় না? তুমি কতটা খুশি, কতটা খুশি। ওলে বাবা, ছোট গপু এটা, আমাদের একটা বড় গপু এই যে। দেখো, এই দেখো ঘুমুরটা পরিয়েছিলাম না, এই দেখো আমাদেরটাতেও আছে ঘুমুর। এই দেখো, তারপরে পায় মানে কোমরের ইয়ে। এই 2 ভাই। ওরা একটা কি করা বাকি ছিল না? মুকুট করা বাকি ছিল না? কবে করতে দেবে ওটা? ওটা আমাদের আছে।
এই বড় গোপুর আছে, ছোট গোপুর নেই। রূপর ইয়ে আছে, মুকুট আছে। একজন কমেন্ট করেছিল যে তোমাদের গোপু কোথায়, এবার আমি বলছি দিদি বাড়িতে, পিপি বাড়ি ঘুরতে গেছে। এটা পিপি বাড়ি তো, গোপু এখন পিপি বাড়িতে ঘুরছে। আরে ওকে রেখে আসো সিংহাসনে, এরকম হয় নিয়ে বের করতে আছে, ছোট মানুষ। আর কিচ্ছু হবে না। পাপান এই গোপুকে এবার এটা পরিয়ে দাও, ঠান্ডা লেগে ফেগে যাবে। ঠান্ডার মধ্যে থাকে বলে তো আজ রোদ্দুরে বার করেছি। বুঝলি বাবা, দেখ বড় গপু কত সুন্দর দেখতে। তুমি খুশি হয়েছো? খুশি কতটা? অনেকটা। না তোরা যা করিস গপুকে নিয়ে বাবা। আমাদের নয়নমণি দুটো গপু, তাই না গপু সোনারা? গপু সোনা, গপু ওই অনু ওই, বলছি রংটা করতে হবে তো, চলো। হ্যাঁ ঠাকুর রং করবো, যাও আমি আসছি। বাবা কি ভালোবাসো বাবা। এই তো আমাদের দেখো, আমাদের গপু দুটোকে দেখেছো? এই দেখো, এটা মামিদের কপুরটা। এখন রোদ্দুর খাতে বসেছে। অনেকদিন পরে রোদে বার করেছে, অনেকদিন পরে। অনু চলো চলো চলো, ঠাকুর রং করি চলো। স্নান করাবি কিন্তু ভালো করে, তুলসী পাতা পাতা। আমি গেলাম তাহলে ঠাকুর রং করতে। এবার মানে স্নান করাবো, হ্যাঁ একটুখানি। দেখো তোমরা সবসময় আমাকে ঠাকুর বানাতে দেখেছো, এখন আমার বউ বানাচ্ছে, তাই তো? হ্যাঁ। বাবা রং করছে দেখো ঠাকুরটাকে কি সুন্দর ভাবে। আমাকেও তো শিখতে হবে। এটা এখন কি রং হচ্ছে অনু? এটা হচ্ছে কি খড়ি মাটি দিয়ে রং হচ্ছে। খড়ি মাটি দিয়ে না? হ্যাঁ, ফার্স্ট কোড, ফার্স্ট কোট, তারপরে তারপরে সেকেন্ড কোট হবে সাদা রং, ও আচ্ছা। তারপরে গোলাপি, তাই তো? হ্যাঁ। দেখ কেমন শিখে গেছি এবারে। তুমি করো, তারপরে আমি করব, ঠিক আছে? হ্যাঁ, আমি এটা পুরোটা করে দিই। তারপর তুই তুমি এটা রংটা করো, তারপরে আমি করবো খানে। না, ওইটাও আমি করব, তারপরে গোলাপিটাও আমি করব। ঠিক আছে তুমি করবা তাহলে। ঠিক আছে। কি সুন্দর রংটা করেছে দেখো। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে তো দেখায়নি, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এরপরে সাজাবো, কত সুন্দর করে ভালো করে সাজাবো, তাই তো অনু? একদম। ভালো করে করো, হচ্ছে না তো, অর্ধেক অর্ধেক জায়গা তো ফাঁকা পড়ে আছে। আরে বাবা, আস্তে তোর মতন কি অত ভালো ফিনিশিং? আমি তো করছি আস্তে আস্তে, আমি হ্যাঁ ভালো করে করো। আস্তে আস্তে ঠিক করতে পারবো। মুখটা লাস্টে করবা। হ্যাঁ হ্যাঁ জানি আমি। দেখো আমি বলে বলে দিচ্ছি আর ও করছে। কখনো করনি না, এই প্রথম করছে না অনু? হ্যাঁ এই প্রথম। এই প্রথম রং করছে অনু। অনু তোমাকে আমি ঠাকুর বানানো শিখিয়ে দেবো, হ্যাঁ মাটি দিয়ে, হ্যাঁ। ঠিক আছে? না, কেন? ডোরেমন বানাবো। হ্যাঁ, আমাকে ডোরেমন বানিয়ে দিবি, ওর পকেট বানিয়ে দিবি, পকেটে হাত ঢুকাবো গিফট পাবো, পকেটে হাত ঢুকাবো গিফট পাবো। এ শালা রে। প্লিজ আমাকে একটা ডোরেমন বানিয়ে দিবি। হ্যাঁ। তুমি তাহলে রং করো, হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ইয়ে করি। আমার এটা হোক, তারপর তুই আয়। হ্যাঁ তারপরে আসবো আমি। ঠিক আছে করো তাহলে। এ কি রে, একটু ঠিক করে চালা। তুই কি তোর বউকেও রং করা শেখাচ্ছিস নাকি? দেখ না কি করবে বসে থেকে। না না, ভালো, একটা ভালো কাজ শেখাচ্ছিস। কর কর। আমার ভালো লাগছে করতে, খুব ভালো লাগছে। না না, শেখ শেখ, এইসব শেখা ভালো, খারাপ না। দেখ না করতেছি, দেখ না। ও ঠিক আছে, নতুন তো, করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক করে ওরকম যাবে। না, ভালো করে ব্রাশ চালাতে হবে। ভালো করে তো চালাচ্ছি। তো লুলার মতো ধরছিস ব্রাশটাকে, দেখ দেখ লুলার মতো ব্রাশ ধরে মানুষ এই জায়গাটা করে, এই এরকম এরকম ভাবে ব্রাশটা ধরে। তোর মতন প্রফেশনাল যে কোনো ব্রাশ এরকম ভাবে ধরে তো। হ্যাঁ, হ্যাঁ। ও এরকম ধরতেছি। তোর মতন কি প্রফেশনাল নাকি আমি? আর ঠিক আছে, যেরকম করে বলছি যাই হোক, ছোটবেলায় ব্রাশ ধরে সব করতে হবে না। বলে না কখনো কার ভালো করতে নেই, অথবা কি নিজের স্বামীর ভালো কোনোদিনও করতে নেই। ও ওর কষ্ট হচ্ছে বলে আমি আসলাম, ঠিক আছে? ও আমি কোথায় dialogue আমাকে কথা হাতে ধরে শেখাবে তা না, উপরন্ত আমার উপর চিল্লাচ্ছে। মানে তোর কষ্ট ছিল বলে করতে আসলো, যাতে তোর কষ্টটা একটু বেশি বেড়ে যায়। খালি ডায়লগই কথাবার্তা। তুমি মানে কষ্ট কমাতে না, আমাদের দুজনের মধ্যে চক্কর চলে মনে হয়। হে এবার কথা হইলো কি? হ্যাঁ, তোকে সবসময় সাপোর্ট করে তো সব কিছুতে, ও একটা কিছু তো বাদ দেয় না। এটা মাল দেখতো তোমার ভাই, বাহ, সুন্দর লাগছে। রংটা ধরছি এইরকম হবে, স্কিন কালারটা দেখ। এই যে আগে একটু অ্যাপ্লাই করেছি, হালকা একটু পিঙ্ক মতো, হালকা একটু পিঙ্ক মতো। আচ্ছা, হ্যাঁ, আজকে কি পুরো দুধে আলতা রংটা কালার। হবে? কি কি? দুধ হালকা পুরো কালার। রংটা আজকে হয়ে যাবে? না না, একদিনে হবে নাকি? ও, ওটা মনে হচ্ছে আজকে শুধু পিঙ্ক কালারটা করে ছেড়ে দিবি? হ্যাঁ একদিনে তো হবে না। কত বড় ঠাকুরটা সেটা দেখ। এই টিকিটের রং কর। কি যে শান্তি এই, ওখানে হলো চুল আমার, বসে রে। এতদিন পর ঠাকুরটা ধরে। কালকে কলকা হবে তো? কত ঝড়ঝাপটা পেরায় ঠাকুরটারে রং করতেছি। হ্যাঁ ভাই, সত্যি দুইবার ভাঙে গেছে। হ্যাঁ, সত্যিকারে দুইবার ভাঙছে। ঠাকুরটা পুরো অনেক প্রথমবারে ও ঝরঝর। একবার বানিয়েছিল, পা হাত ঠিক হয়নি, আবার নিজে ভেঙেছে, আবার অনেক কষ্ট করে করলো, আবার দাদা রাস্তা রাস্তা ভেঙে গেল, আবার বানিয়েছে।
না সরস্বতী পুজোর আগে করতেই হবে। মুখের আবার কেস আছে, মুখ একবার ছোট হয়ে গেছে আবার হ্যাঁ, বানালো, হ্যাঁ। আবার ভেঙে মাথাটা গেছে ডবল আবার করে। বানালো। কিন্তু ওই বলে না ঠিক আছে। খাটনি যে করে তার সফলতা একদিন ঠিক হয়, ওরে ঠিক আছে, এটাই হচ্ছে কথা। মোটিভেশনাল স্পিকার। একদমই তাই, যেটা আমি বাস্তব কথা বলি। ওগুলো কিন্তু মোটিভেশনাল স্পিকার হয়ে যাচ্ছে তুমি। তোমার বল ভাই কেমন হচ্ছে? না না সুন্দর হচ্ছে, সুন্দর। ভালো লাগছে তো? হেভি হচ্ছে। দেখ এটা কিন্তু এরকম কালার হবে না, এটা কিন্তু শুকালে অন্য হ্যাঁ colour হয়ে সে তো যাবে। জানি, কালারটা হালকা হয়ে এই সুন্দর একটা colourটা মিষ্টি হবে, কালার এই হয়ে যাবে। colourটা। ওইটা ওইটা এটা দু কোট করবে তো? হ্যাঁ হ্যাঁ, ডবল কোটিং করবে। কি সুন্দর নুনচে নুনচে পা, বলে বাবা লে কি সুন্দর লাগছে না বলো? ছোট্ট ছোট্ট পা। বলে বাবা হেভি লাগে ঠাকুরটা। হয়ে গেলে হেবি সুন্দর লাগবে ঠাকুরটা দেখতে। আবার কলকার জন্য বলে দিয়েছি, কলকার জন্য আসবে, কলকা, ও আচ্ছা ওর আচ্ছা একটা ওইটা। বোন আসবে মেঘা, হুম, মেঘা আসবে, ও আবার মানে মেকআপ আর্টিস্ট, ও আচ্ছা সে করবে কলকাটা। মেকআপ আর্টিস্ট তো, তো ও কলকাটা খুব সুন্দর পারে। সুন্দর করে। এবারে আমাকে বলছিল যে দাদা মানে তোমার এই ঠাকুরটা কলকা আমি নিজেই করে দেবো। আমি বললাম ঠিক আছে করে দিই। দেখো যার যার ইচ্ছা হচ্ছে কিছু করার নেই। শুধু ওটা, ও আমাকে এমনও বলেছে ও আমাকে সরস্বতী ঠাকুর সাজাবে, তো এখন একটু শরীরটা ভালো নেই বলে ওর জন্য আর করছি। বললাম না এ দাদা ডাকছে মনে হয়, তুমি যাও। দাদা। ভালো লাগছে কিন্তু ঠাকুরটা, ভালো লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। এই ঠাকুরের পাশে যদি ওই গাছ দিয়ে একটা গোলাপ ছিঁড়ে দেওয়া যায় তাহলে আরো ভালো লাগবে। কানে হ্যাঁ একটা গোলাপ ছিঁড়ে দে না, দাদার গাছের ফুল দে না একটা। না, লোকের কাছ দিয়ে কেন এত ছেঁড়াছিড়ি? দে না, আমি একটু রং করি, দে না। না করলি তো, তো হচ্ছে না, তো মজা লাগে না। পারছিস না তুই। তুই করেছিস তো বল, আগের কোটটা তো তুই করলি। তাহলে এটা শোকাক, তারপরে দেখবো ঠাকুরটা কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ তুই এখন যা। ঠিক আছে যাই। নে ফোন ধর, তোর ফোন ধর দে। নে। কি রে তুই এখানটা মানে স্নান না করে ঠাকুর রং করে যাচ্ছিস, এদিকে তমালদা এসে গিয়ে খেয়েও আসলে জানিস? হ্যাঁ না চ স্নান ফান করবি তো চ। এই তো এখন স্নান করবো, দেখ ভালো লাগে। ভালো হয়েছে। এই তো আবার কালকে করবি নাকি? হচ্ছে ছুনুমা। বাহ খুব ভালো লাগছে রে। তো এইটা হচ্ছে গিয়ে মানে গায়ের স্কিন কালারটা হয়ে গেল। হুম। এবারে হচ্ছে গিয়ে মানে এটা শুকানোর পরে ভালো করে শুকাবে। আজকের দিনটা আর করবো না, কালকে ভালো করে যখন পুরো একদম ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে, এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে প্রায় হালকা সাদা মতো চলে আসবে। মানে হ্যাঁ রোদের মধ্যে না বোঝা যাচ্ছে না, বোঝা এইখানে যাচ্ছে না, বোঝা যাচ্ছে। হালকা সাদা চলে আসবে, মানে দুধে হালকা কালার যেটা আছে সেটা চলে আসবে গায়ে। হ্যাঁ না আর তারপরে বাহ। আমরা রং শুরু করবো। বাহ এটা কি কোল্ড কফি। এ তুই মাঝে মধ্যে আনিস, এই মাঝে মধ্যে কি কেস এটা? হ্যাঁ ব্যাগের মাথা কি সব আনে। একটু খেয়ে টেস্ট করে বল ভাগ্নি বানিয়েছে। হ্যাঁ একটু খা, এইটা এবার মামা খাবে। পেটটা খেয়ে আসলাম না, পেট ভরা। এলু বল কেমন আছে বল। তুমি না আমি খাই। তোমার খেয়ে রং ওয়াও টেস্টি। এ বলছি এই নাকে আর কানে ফুটো করে দিচ্ছ এটা? কানের পড়াবে তো, কানের নাকে পড়াবে। রিয়েল জুয়েলারি পরাবো, রিয়েল জুয়েলারি। রিয়েল জুয়েলারি। হুম বাহ খুব ভালো। গোল্ডের? হ্যাঁ বাহ খুব ভালো। একবার কিনে রাখবো সারা বছর, প্রত্যেক বছর ওইটা দিয়ে চালাবো। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো হবে না একদম বেকার কেনার থেকে। একদমই তাই। তো কেমন হচ্ছে অবশ্যই জানবো বন্ধুরা। এখন আমি স্নান করতে যাবো, আর ভালো লাগছে না, সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছে, কাজে গেছিলাম, কাজ থেকে এসে রং করছি। তো এখন স্নান করি, এখন অনেক বেলা হয়ে গেছে, স্নান না করলে হবে না এখন। স্নান না করলে তোর গাদি গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ পচা গন্ধ বেরোচ্ছে। এখন চ স্নানটা কর। ব্যাগের মাথা